এই কথাটা কইলে আর ভাল লাগতো না। আপনার তো নির্বাচনের সময় আগের রাত যেই টেহারা সরাসরি হয়, এই টেহারা যদি 2 বছর আগের থেকে এই দেবপুর গ্রাম, গোবিন্দপুর গ্রাম, বারসর গ্রাম, মিত্রাপুর গ্রাম, শিকারপুর গ্রাম, বুড়বুইড়া গ্রাম, যারা গরিব আছে, যারা মাইয়ার বিয়ে হয় না, যেই বাচ্চাটি লেখাপড়া করতে পারে না, আমরা তারা যারা টেহা খরচ করে নির্বাচনের লেগে ঘুরে, তারা এতদিন এই মানুষটির কাছে যদি যাইতো, এবারে টেহা লাগলো নয়, বুট এবারে ভাস করে উফুললো। বুট দেন, রাস্তা করে দেন। আচ্ছা, বুট দিলে আপনি রাস্তা করে দিবেন, তো বুটের আগে কয়টা সুরকি হালান না? গাইছে তোরা, আপনি বুটের পরে যখন রাস্তা করে দিতেন পারবে, তো আগে দিয়ে 2টা কেন রাবি সালান না? এটার লেগে দিয়ে রিক্সাটা যায় না, এটার লেগে দিয়ে হাবাড়া উড়া বুড়া বাড়া উষ্টা খাইয়া ফুটে গেছে গা, 2টা রাবি সালাইয়া আপনি দেন না রাস্তাটা? আপনি যখন আল্লাহ এত টাকা দিছে, বুটের সময় আপনি 5 কোটি 10 কোটি 15 কোটি টাকা খরচ করে লান, আপনি 5টা কোটি টাকাও তো লাগতো না, 1 কোটি টাকা বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় ভাঙ্গা রাস্তাগুলোতে যদি রাবিশ ফালানো হইতো, একটা রাস্তাও ভাঙ্গা থাকতো না, ঠিক কিনা? এটির বেলা পাইতেন না, নির্বাচনের বেলা ফিরা ভাই। হ্যাঁ, নেতা নেতা অনেক লেগে আরে বাগুড়ি নির্বাচনের বাহির হয়েছে হলো 2 বছর, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। শুভেচ্ছা, তোমার শুভেচ্ছা নিয়ে উঠতে তাও তুমি, তোমার শুভেচ্ছা আমরা লাগতো না। শুভেচ্ছা নিয়ে তুমি বইয়া থাও, মানুষ খাইতে পায় না, বুড়বুড়া ভাঙ্গা ফোড়ার কারণে মানুষের কর্তৃঘর ভাঙ্গা ফিরে গেছে গা। তুমি একটা তালিকা করো, তালিকা করে যে 5টা ঘর ভাঙছে, তার আর ফুটটুট বিদেশ তাহা না, তারা আর ঘর তুলতে পারতো না, তুমি 5টা ঘর তুললে দাও কম পয়সার ভিতরে, তারা ফিরামিরা বান্ধা কোনো মতে থাহো, হেডির বেলা আমরা তারারে ফাইতেন না। রাস্তাটি ভাঙ্গা লইছে ঠিক করে দেয়, স্কুলটা দিয়ে ফিরে গেছে গা, ফলাফেন ফরে কইটা ঠিক করে দেয়, ফলাফেনের বই টই ভাওয়া নিয়ে গেছে গা ব্যাগে, আর ফানিয়ে কয়টা খাতা কিনা দেয়, কয়টা কলম কিনা দেয়, কয়টা বই কিনা দেয়। এরকম পরিকল্পিতভাবে কাজের অভাবে আজকে আমার বাংলাদেশ শেষ হয়ে গেছে, ঠিক কিনা? উদ্যোগ নেওয়া নাই, পরিকল্পিতভাবে কাজ করার মানুষও নাই। আমি তো দেখছি মানুষের ভালোবাসা কারে হয়। এই বন্যার সময় আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম। কত মানুষ সাহায্য নিয়ে আসছে, আমার তৌফিকে আমি চেষ্টা করেছি। আমি পানিতে ভিজা, এটা কোনো বেড়াগিরির কিছু নাই। আমিও তো আপনার মানুষে ফিরসাদ দেখে কিনা আসমানতে নাজির হয়েছি নি, আমি তো আপনার লোকে। আমি এই মেঘে ফানিতে ভিজা আমি ঘরে ঘরে গেছি, অনেক বেড়ায় বেড়ে আমার দিকে চাইয়া কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষ এই ফেক ফানি আইয়া পড়ছে, আপনারা আমরা কত চাই ভিডিওর ভিতরে, ইউটিউবের ভিতরে। আমি এতদিন আপনারা চাইছেন, আমি আপনারা চাইতাম আইছি। সুবহানাল্লাহ, কথা না? সারা জীবন খালি আমার চাইবেন, আমার কোনো দায়িত্ব নাই। আমি আর আপনারা চাইতাম আইছি, হুজুর আপনি আবার আইসেন এই মেঘে দিয়া, আমি ঘুদাইছি সিরান ছিনা বেড়াইয়া মুড়ি বেড়াইয়া না। সুবহানাল্লাহ কানা তো জোরে কানা সুবহানাল্লাহ। আয়ো আমার জায়গা থেকে আমি করি, এবারের জায়গা থেকে এবারটা করো, এবারের জায়গা থেকে তো এত সমাজটা সুন্দর। সমাজটা সুন্দর করতে কতক্ষণ লাগে, কয় মিনিট লাগে সমাজটা সুন্দর করতে? আজ যদি আমরা পরিকল্পনা নেই, দেবপুর গ্রামে এই যে ফলাফানি কিন্তু আত্মা সমাজ কল্যাণ যুব সংঘ, এই ফলাফান যেটা একটা সংগঠন আছে, এটার কিছু সদস্য আছে, এটার সভাপতি আসেনি রে, এটার সভাপতি সেক্রেটারি আছে। তোরা দেবপুর গ্রাম বইয়াসেরা চা কয়টা ফলা কাগজপত্রের লেগে লেখাপড়া করতে পারে না, যারা ধনী আছে তারা থেকে টেহা তুল, গরিবের মাঝে বন্টন করে দে। ফলাফানিয়া টেহা পাইব কো? এই গ্রামে যদি 100 জন বিদেশ থেকে থাকে, তারারে ফোন দে, ভাই আমরা গ্রামে অনেক ফলাফান লেখাপড়ার অভাবে এটা কলকারখানার চাকরি করে, ফ্যাক্টরির চাকরি করে, ফ্যান্সি ডিল খাইয়া বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, এটা দিলে বাসন লাগবে। এই বাসাইতে হইলে, লেখাপড়া করাইতে হইলে কিছু টাকা পয়সা লাগবো, খাতাপত্র কিনের লেগা। এটা অনেক গরিব মানুষ আছে, সেই দিন একবার আইসে সিরা লুঙ্গি, ফলাফেনে ফিসি আইসাইসি করছে দেখা যায়, তো দেখা তো যাইব এই সিরা লুঙ্গি ফলাফেনে আইসেছে। ভাই 10টা লুঙ্গি হইলে, 500 টাকার বই হইলে, 2000 টাকার খাতা আর কলম হইলে আমরা সমাজটার মধ্যে অন্তত 50টা ফোরালে লেখাপড়া করাইতাম পারা। সমাজটা বদলাইতে কয়দিন লাগে, ঠিক কিনা কও? আমার যুবক যারা আছো, এই সংগঠনের সাথে যারা জড়িত আছো, আমি যেটা দেখাই দিয়া গেলাম, বইলা দিয়া গেলাম, এটা করবা ইনশাআল্লাহ। এই আজকে
মাহফিলের পরে অথবা কালকে তোমরা বসবা পর্যালোচনা বৈঠকে, মাহফিলের হিসাব নিয়ে যখন বইবা, বইয়া সেটা তালিকা করবা, আমরা গ্রামও লেহাপড়া বন্ধ কোন কোন ফলা তারা এইরকম দেখা দিবা। কয় খাই হুজুরে খালি কয় সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না। এবারে সুদ ছাড়া কেউ কাছে তো টেহা হলো তো পায় না, তারপরে না খাইয়া করবো কি তারপরা, ঠিক কিনা কও? সুদ বন্ধ করতে হলে হাওলার টাকা দিতে হবে, কিন্তু খাচ্ছ তো খারাপ। আমি চিন্তা করছিলাম যে হাওলার দেওয়া শুরু করাম, 2-3 জনের কাছে দিয়া মাপসাই আলেছি না রুসিম আর এদিকে আপনি কোন লাগবো নিহি, আমি টের পাইছি না কি কারবার যাইতে আছে। আমার মতো বেড়া ঘর থাকা যাইছে হেবারও তো হইলে না, ঠিক নি রে? বা সব জায়গায় একটু সংস্কার লাগবে, সব জায়গায় একটু পরিবর্তন লাগবে। আপনি 1 বছরের কইয়া হাওলাত নিবেন, 1 বছরের 2 দিন আগে এনে দিয়া যাবেন, ঠিক কিনা কও? সমাজটা বদলাইতে আমাদের বেশি দিন লাগবে না। নবী এই কথাটাই কইছে, তোমরা আজাগাত কুজাগাত হিংসা করো না, হিংসা করো 2 জনের লগে। কয়জনের লগে? 1 নম্বরে তোমরা আমল লইয়া হিংসা করো। এবার আমল বেশি করে আমিও বেশি আমল করাম। এবার বিলে নফল রোজা রাহে রে, জিগাইছে মাসে কয়টা রাখে, কয় আইয়ামে 20-3টা রাহে। আল্লাহর নবী কইছে সোমবারে আবার বিশুদ্ধবারে, সপ্তাহে বিলে 2টা রোজাও রাহন যায়, নফল রোজা। তাইলে হেতে মাসে রাহে 3টা, আমি 4 সপ্তাহে 8টা, আর 3টা আমি রাখাম, মোট 11টা। বলো মারহাবা। টেবিলে আপনার ভিতরে নামাজি বালা হ ভাই সাহেব, নামাজ পড়তে লইলে খেরুইয়া খেরুইয়াতে কান্দে, গাল বাজা বাজা ফানি ফরে। নামাজের পরে তারে মানুষে জিগাইছে কি তারে তুই এমনি কান্দস কেরে? তাই কয় আমার যখন মনে হয় কত নামাজ আমি জীবনে কাজা করছি, এখন আমি এটা কি করলাম, এটা মনে হইলে চোখের পানি আর আটকাইয়া রাখতাম পারি না। আল্লাহ যেন কুদরতি হাতে তার চোখের পানি মুইসা দিতে চায়, বান্দারে কান্দিস না কান্দিস না, আমি আল্লাহ কি তোর জন্য নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোরাই হবে সফল কাজ যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? এটা প্রথম বছরের মাহফিল, আমি দেখছি প্রথম বার্ষিক মাহফিল। আমি দোয়া করি আমি আসি আর না আসি, সবখানে তো আর আইয়া পারতাম না। সারা বাংলাদেশে তো ওয়াজ করণ লাগে, আবার দেশের বাইরেও যাওয়ান লাগে, কিন্তু আমি চেষ্টা করি। আজ যে আমি আইসি আমার কষ্ট হয়েছে, কষ্ট হইলে হইছে তো আপনার লগে দেখা হয়েছে, মার হাবা কর না কেন? এখন কষ্ট হইব ভাই, 2টা থেকে কি আরাম করলে সারবো? কষ্ট হইব, দেখা হইব, কথা কয়াম, কোনো সমস্যা নাই। আইলে রাইতে আইলে আরো ভালো হইল। খারাপ হয়েছে কিটা দিনও যে আইসি, খারাপ হয়েছে কি? লুক কি কম হয়েছে? আমার কথা কথা লুক কি কম হয়েছে? তো আর বেশি লুক হইলে পরে ফিটাফিটি হইলে হেঁটে সামলাইল তো গেলেন এরা, ওখানে দি বল হইয়া লাগে না দেখে না, ঠিক রে? সুতরাং আমি তোমরার মানুষ, তোমরাও আমার মানুষ, আমরা মিলজিল করে সমাজটা সুন্দর করে চলাম। ফাট্টাফাট্টি হিংসা বিদ্বেষের দরকার নাই, ফিটাফিটির দরকার নাই। সুন্দর করে আমরা মিলমিশ করে চললা আমরা জান্নাতি বান্দা হয়ে যাব। সবাই কোন মারহাবা। তোমরা তো খবর রাখো না, তোমরা তো যাও না, সকলে যাওয়া দরকার। আমি নাগাইশ দরবারও কি করতে আছি গিয়া চাইবা, আমার দরবারটা 18 একর জায়গা। কয় একর? কাটা কাটা না কাটা কাটা। আপনি আর গিয়া এবারটা আর গিয়া আজিমে, তারা 3 জনে দেখাইছে আমার দরবারটা 18 একর, মানে 1800 শতক। এর ভিতরে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা এই খানকা, একটা মারহাবা কয়টা দেব। আমার মসজিদটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক, ঠিক নিও তো দম ধরে বই রুচুন কিন্তু কন্যা গেছে তার কাছে। কয় হাজার লোক? বিশাল এক মসজিদ করতে আসি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি মসজিদের ছাদে উঠা কান্দি, আল্লাহ এতটা মসজিদ যে শুরু করলাম, ইঞ্জিনিয়ারে কয় 30 কোটি টাকা দিলে লাগবে। কয় কোটি? 30 কোটি। আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরাটা হাদিয়া মসজিদও দিয়ালায় গন্যা 25 লাখ থুবাইয়া এরপরে কাম সুবহানাল্লাহ লাগানো। আমি নিজে গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না। 25 লাখ টাকা দিয়া শুরু করছি, আল্লাহ করলে আজ দেখলাম 4 কোটি 17 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে।
আমি চেষ্টা করিও সমাজটার লেগে কিছু করতাম, মনটায় আমি তো থাকতাম না সারা জীবন, একটা কিছু কইরা দেওয়া যায়। এই জমিন ডিসবরি কিনছি 18 একর, 1800 শতক জমিন কিনা আমি তো একটা মেল ফ্যাক্টরি দিলেও পারতাম। আমার কাছে কি টেহা তিতা তিতা লাগে? আমার কাছেও তো মজাই লাগে। আমার মেল ফ্যাক্টরি করতাম পারতাম, মসজিদের জায়গায় আমি বিরাট একটা ফ্যাক্টরি দিয়ে লাইতাম পারতাম। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, দেশের বিদেশের মানুষের সহযোগিতায় 4 কোটি 17 লক্ষ টাকা খরচ করে আমি আমার মসজিদের কাজ আগাই গেছি। ইনশাল্লাহ দোতলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। আমি দোয়া করি, আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইবো। সুবহানাল্লাহ বলেন না? আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি সাথে উঠতে কান দিয়ে এত বড় মসজিদ কেমনে করাম? আপনারা যারা আছেন, আপনারা আমার মানুষ, এখনো যারা আছেন 1000 টাকা যদি মনে করেন কেউ, হুজুর আমিও আপনার মসজিদটাতে 1000 টাকা দিতাম চাই, তো দিবেন। আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন। আমি তো কোনোদিন আপনার কাছে হাত পাচ্ছি না, আর হাত পাতুন না মানুষ আমি না। আমি মেহনত করে খাউন না মানুষ, মাটি কেটটা খাউন না মানুষ। আমি অনেক কষ্ট করে চলি। কেউ যদি মনে করেন যে হুজুর মসজিদে আমি 1000 টাকা দেন, আমি 5000 টাকা দেন, আমি 500টা টাকা দেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমার মসজিদ আপনাকে স্বাগতম। আল্লাহ যেন আপনার এই দান্ডার উসিলা আপনার জান্নাতে ঘর বানাই দেয়। আমিন কইতেন না? জোরে কোন আমিন। মাশাআল্লাহ। ওই যে মাশাআল্লাহ, এবারে দিয়া লাইছে 1000, হেবারও দিয়া লাইছে 1000, আমি উফরে কইতাম 500, এবার দুইজনে দিয়া লাইছে 2000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আরেকবারও 1000-ই দিব মনে হয়। দেন 1000-এ দেন। দিতে লইছিল 500, আবার কথায় বাড়ি গেছে 1000। মারহাবা কয় না রে?